একটি বড় প্রোগ্রামের মধ্যে বাবাকে ইনভাইট করা হয় এবং বাবার সামনে যখন তার ছেলে আসছিল, ছেলেকে দেখে বাবা এইভাবে চিৎকার করে কান্না করতে চাচ্ছিল। বাবা ছটফট করতে থাকে, কি দেখছি আমি আমার চোখ দিয়ে। কারণ ও জন্মগতভাবে একজন ছেলে ছিল, কিন্তু বড় হওয়ার পরে ও মেয়ে হয়ে গেল কিভাবে। বাবা তার সন্তানকে চিনতেই পারছিল না। সার্জারি করে ছেলে থেকে মেয়ে হয়ে তারপর একটি শোয়ের মধ্যে বাবার সামনে এসে দাঁড়ায়, আর বাবা তাকে দেখে কান্না করে দেয়। সেদিন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে আমেরিকার একজন বাবাকে এনে একটা লাইভ শোতে বসানো হয়েছে, আর তার ছেলে যে সব পুরো সার্জারি করে মেয়ে হয়ে গেছে, সেই ছেলেটা মানে এমন যে লম্বায় 6 ফিট, এরকম কাঁধ প্রশস্ত, মাসল, মানে পুরো একটা শক্ত সমর্থ পুরুষ। সে মেয়েদের পোশাক পরে, সে মেয়েদের মতো বড় চুল নিয়ে এসে বাবার সামনে চেয়ারে বসলো। সেই ছেলেটাকে দেখে বাবা হু হু করে কান্না করতেছে যে আমার সন্তান এরকম হয়ে গেল, আমি বাবা হিসেবে ব্যর্থ যে আমি আমার সন্তানের কাছে আইডল হতে পারলাম না। আজকে এইভাবে কান্না করার জন্য আপনারা প্রত্যেকে প্রস্তুত হন। আজকে এই ভিডিও যে যেখান থেকে দেখতেছে, যার বাসায় সন্তান আছে, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, 7 বছর 4 বছর, জানি না আমি তাদেরকে কোন দুনিয়া রেখে যাচ্ছি। আমি জানি না আমার মৃত্যুর পর আমার সন্তান কি হয়ে যাবে, আমি জানি না সে কি আসলে মুসলমান থাকবে, সে কি আসলে নারী থাকবে, আমার মেয়ে শিশুটা কি নারী থাকবে কিনা, আমার ছেলে শিশুটা পুরুষ থাকবে কিনা, আমি বলতে পারতেছি না। তো আজকে এক অসহায় বাবা হিসেবে আপনাদের সামনে আমি আসছি, এবং আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তুলেন, যার যার জায়গা থেকে এটা নিয়ে আপনারা আলোচনা করেন, যাতে করে এই জিনিসটা এখানেই যেন এই জিনিসটা থেমে যায়। এই সমস্ত যারা এনজিও, যারা অপকর্ম করতেছে, যারা আমাদের সন্তানদেরকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, আমাদের পরিবারগুলোকে ভেঙে ফেলার জন্য তারা যত ধরনের প্রচেষ্টা সবকিছু তারা করতেছে, তারা যেন নিবৃত্ত হয়, তারা যেন নিরস্ত হয়। এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হ্যাঁ, এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ছড়িয়ে যায়, যে ভিডিওটি দেখার পর অনেকের হৃদয় থেকে অশ্রু খনন হয়েছে। অনেক মুসলমানরা এই ভিডিওটি দেখার পর তারা এটা নিয়ে প্রতিবাদও করছে। বর্তমান সময়, বর্তমান প্রজন্ম, বর্তমান পৃথিবী এখন সবাই হতে চাচ্ছে। ছেলে হয়ে যারা জন্ম নিয়েছে তারা মেয়ে হতে চায়, আর মেয়ে হয়ে যারা জন্ম নিয়েছে তারা ছেলে হতে চায়। এটা কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এখন চলমান। আমরা এখানেও দেখতে পাচ্ছি অনেক ছেলেরাই মেয়ে হয়ে যাচ্ছে, অনেক মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে। রাতে ঘুমিয়েছে, সকালে উঠে দেখে তার জেন্ডার পরিবর্তন হয়ে গেছে। এই সকল অকাল্পনিক, এই সকল মিথ্যে তথ্যগুলো আমরা সমাজের মধ্যে পেয়ে থাকি, এবং সেটারই কিছু বাস্তব চিত্র কিন্তু এখন আমাদের সামনে ফুটে এসেছে। একটি বিশাল বড় শোতে ইনভাইট করা হয় বাবাকে। বাবাকে বলা হয়, আপনাকে আমি এমন একটি জিনিস দেখাবো যেটা দেখার পর আপনি অনেকটা চমকে যাবেন। বাবাও চমকানোর জন্য এসেছিল সেই শোতে, তবে এমন জিনিস যে বাবা দেখবে সেটা বাবা কখনো কল্পনাও করতে পারে। বাবার সামনে তার ছেলেকে আনা হয়। কি দরকার ছিল তার সার্জারি করে মেয়ে হওয়ার? তার বডির স্ট্রাকচারটা দেখলে আপনারা বুঝতে পারছেন সে যে আগে একজন ছেলে ছিল, তবে জোরপূর্বক ভাবে সে মেয়ে হয়েছে একজন ছেলেকে বিয়ে করার জন্য। আপনারা হয়তো অনেক বাবারা এটা দেখে খুশি হইতেন, তবে এই বাবাটি খুশি হয়নি। এই বাবাটি কিন্তু মুসলমান নয়, ও কিন্তু বিধর্মীর একজন মানুষ। তারপর বাবাটা সহ্য করতে পারছিল না তার ছেলের এই পরিবর্তন। আর আজকে অনেক মুসলমান ঘরের মধ্যে দেখা যাচ্ছে এইভাবে জেন্ডার পরিবর্তন করে ফেলছে, আর সেইগুলো বাবা মারা মেনে নিয়ে তারপর তার সন্তানকে উৎসাহিত করছে, হ্যাঁ যাও সোশ্যাল মিডিয়ার মধ্যে নাচানাচি করে ভিডিও বানাও, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমাদেরকে দাও। আর যে সন্তানকে আপনি বাবা মা হয়ে মানুষ করতে পারেন না, যে সন্তান ছেলে নাকি মেয়ে মানুষের কাছে পরিচয় দিতে পারবেন না, সেই সন্তানকে নিয়ে আবার গর্ব করেন কিভাবে? দেখেন, আমার কিছু বলার নাই, এগুলো সব হচ্ছে ভাই কিয়ামতের আলামত। কিয়ামত আমাদের খুব সন্নিকটে। কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে, কিয়ামতের আগে ছেলেগুলো মেয়ে হয়ে যাবে, মেয়েগুলো ছেলে হয়ে যাবে। মানুষের থাকবে সুন্নতি লেবাস, বড় বড় দাড়ি, মাথার মধ্যে টুপি, পরনে পাঞ্জাবি, পড়বে 5 ওয়াক্ত নামাজ, থাকবে মসজিদের মধ্যে, তবে তার মনের মধ্যে ঈমান থাকবে না। আর সেই যুগটাই এখন আমরা দেখতে পাচ্ছি। আলেম বেশি জালেমদের ব্যাপক পরিমাণ সংখ্যা এখন আমাদের সমাজের মধ্যে দেখা যায়, যারা এখন ইহুদিদেরকে সাপোর্ট করে তারপর চলছে। অনলাইনের মধ্যে অসংখ্য হুজুরদেরকে দেখছি যারা ফেসবুক, ইউটিউবের মধ্যে ভিডিও করানোর জন্যই হুজুর হয়েছে, যাদের একটা টার্গেটই ছিল যে সুন্নতি লেবাসে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে আসবো এবং ইসলামটাকে বিক্রি করে তারপর ভাত খাবো। গাড়ি বাড়ি সবকিছু করে ফেলছে তারা। হুজুররা এখন সব থেকে দামি দামি আইফোন, দামি দামি ব্র্যান্ডের পোশাক, দামি দামি ব্র্যান্ডের ঘড়ি, মোটরসাইকেল, গাড়ি থেকে শুরু করে সবকিছু কিন্তু এখন ইহুদিদের কালচারটাকে ফলো করছে। এরা কি আসলে একজন আলেম? আর অন্যদিকে ছেলে থেকে মেয়ে হয়ে যে সকল মানুষগুলো মনে করছে না জীবনে অনেক কিছু করে ফেলছি, তারা বুঝতে পারবেন রাস্তার মধ্যে বেরোইলে যখন কুত্তার মতো করে গিট্টু লেগে যাবে রাস্তায় আপনার সাথে কেউ। বাই দা ওয়ে, এই বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। দেখতে চাই সবার মূল্যবান মতামত। আবার বলছি, পারলে ভিডিওটা শেয়ার করে দিন। সতর্ক থাকেন, ভালো থাকেন, ভালো রাখেন।